প্রধান চরিত্র থেকে লিলিকে বের করে দেওয়ায় বেনের কোম্পানির অবস্থা ধীরে ধীরে নামতে শুরু করে। এরপর জেন বেনের সাথে বদলা নেওয়ার জন্য বেনের কোম্পানিতে ইনভেস্ট করে বেনকে সাহায্য করে, যাতে বেনের যেন তার উপর সন্দেহ না হয়। পরের সিনে জেনের আন্টির কল আসে, আর জুন ও জেনকে একসাথে দেখে তার আন্টি অনেক খুশি হয় আর জুনকে জেনের সাথে থেকে জেনের সাহায্য করতে বলে। কিন্তু কলে তার আন্টিকে অসুস্থ দেখে জেনের মন হঠাৎ খারাপ হয়ে যায়। পরে জানা যায় জেনের আন্টি বেশি দিন বাঁচবে না। পরের সিনে কেন টিনকে লাঞ্চে নিয়ে যায় আর তারা দুজনে মিলে একটি পরিকল্পনা করে। কেন টিনকে বলে, তুমি যদি জেনকে আমার প্রেমে বেঁধে দাও তাহলে আমি তোমাকে রোজ লাঞ্চে ইনভাইট করব। আর তার কথায় টিন রাজি হয়ে যায়। এরপর কেন টিনকে জুনের কাছে নিয়ে যায়, কিন্তু টিনের এনার্জি ক্রিস্টাল ভেঙে যাওয়ায় টিন জুনকে চিনতে পারে না। এরপর জেন জুনকে বলে, তুমি কিছুদিন টিনের সাথে থেকে তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করো। এরপর জুন টিনকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, কিন্তু টিন জুনের অর্ডার করা জিনিস খেতে চায় না। এরপর কেন তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আনে। আসলে কেন চাইছিল টিন যেন তার স্মৃতিশক্তি ফিরিয়ে এনে জুনকে চিনে ফেলে, আর সে জুনকে জেনের ভালোবাসা থেকে আলাদা করে দেয়। পরের সিনে জেনকে হ্যাকারের সাথে দেখা যায়, আর তারা দুজনে মিলে বেনকে হারানোর জন্য আরেকটি পরিকল্পনা করে। জানা যায় বেনের কোম্পানিতে একটি মেয়ে কাজ করে যার নাম জুই। যদি আমরা তাকে আমাদের সাথে যুক্ত করে নিই তাহলে তার কাছ থেকে অনেক সাহায্য পাওয়া যাবে। এরপর জুইকে দেখতে পেয়ে জেন তার কাছে যায়, আর তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে বেনের গার্লফ্রেন্ডের সন্দেহ হয়। এরপর জুইয়ের সাথে কথা বলে জুইকে জেনের থেকে দূরে দূরে থাকতে বলে। পরের সিনে কেনকে দেখানো হয়। জানা যায় কেনের জন্মদিনে কেন জেনকে প্রপোজ করবে, সেই জন্য কেন তার জন্য স্পেশাল কিছু করে রেখেছে। কেন টিনকে বলে, আজ আমার জন্মদিনে আমি জেনকে নিজের মনের কথা বলবো, তাই তুমি জুনের সাথে সাথে থেকে জুনকে তার কাছে আসতে দেবে না।